হুম আচ্ছা এবার বন্ধ করে দিও স্যার আনলক তো মোটামুটি হিসাব মতো সবচেয়ে বেস্ট এখন এটাই মানে এফআপির জন্য বা ফ্ল্যাশের জন্য মোটামুটি এটাই বেস্ট মানে এটা দিয়ে অনেকটা কাজ করা যায় হয়তো কিছু কাজ হয় না সেই কাজটার জন্য অন্য কিছু করতে হয় এটার নাম আনলক করুন 2025 ওই 10-15 ভাষা কিছুদিন পরে যেগুলো হয় না ফির আবার আপডেট দেওয়ার পরে ওটাও হয়ে যায় আচ্ছা এগুলো পুরোনো পুরোনো মডেল সবগুলো প্রায় হয়েই যায় এমআই ফোন 70 টাকা এখানে সব লেখা আছে যেগুলো স্ন্যাপড্রাগন আছে দেখো পাশে লেখা আছে ইডিএল ঠিক আছে ওই ইডিএল লেখা আছে এই ইডিএল লেখা আছে না ইডিএল প্রোমোট মানে যেটা তোমার মিডিয়াটেক সিপিইউতে লেখা আছে দেখো এমডি 769 ঠিক আছে দেখো এগুলো সব হচ্ছে তোমার 13C তোমার মিডিয়াটেক সিপিইউ সেখানে কাস্টম দিয়ে মানে যেগুলো তোমার মিডিয়াটেক কোয়ালকম যত মিডিয়াটেক কোয়ালকম আছে আর যত এখানে মডেল দেওয়া আছে যদি লক না কাটে হ্যাঁ মডেল এখানে ধরো না একটা মডেল মানলাম এই মোবাইল মানলাম এটা হচ্ছে স্ন্যাপড্রাগন সিপি এই মডেলটা যখন মানলাম এখানে লেখা আছে দেখো ফ্যাক্টরি রিসেট ইরেজেবল মানলেই হয়ে গেল এখানে ফ্যাক্টরি রিসেট মানলে চাইবে তোমার ইডিএল ফ্যাক্টরি রিসেট ওয়েটিং ফর ডিভাইস ঠিক আছে এবার ডিভাইস তোমার চাইছে তুমি যদি ডিভাইস সেকেন্ড পেয়ে যায় যদি মোবাইল শুধু কানেক্ট করার দরকার কানেক্ট যখন হবে ইডিএল পয়েন্ট শর্ট করে টোটাল কানেক্ট করার পর অটোমেটিক যখন কানেক্ট হয়ে যাবে এখানে তোমার লেখা আসবে পোর্টেবল লেখা ঠিক আছে লেখা ইউএসবি ডিভাইস যখন কানেক্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমার এপার হয়ে যাবে যদি এপার ফেল হয়ে যায় তাহলে তোমরা এখানটাও মারতে পারো সিলেক্ট করলে মডেল সিলেক্ট করলে যা কিছু সিলেক্ট করলে এখানে ব্র্যান্ড সিলেক্ট করলে ডাইরেক্ট তোমার ইরেজেবল এখানে আসবে ঠিক আছে সেখান থেকে মারতে পারো যদি এখান থেকে না হয় ওখান থেকে যদি হয় হতে পারে আর এরপরে যদি না হয় তাহলে এখান থেকে হবে না আল্লাহ প্লিজ করুন ফার্স্ট এখান থেকে যে কোনো মডেল দেখো এখান থেকে হচ্ছে মডেল সিলেক্ট করে মার এমআই 6 এর দেখুন কি স্যার এমআই 6 এ ও তো ইজি আমি করতে পারি না ওটা তোমার ড্রাইভারের ফল্ট হচ্ছে মনে হচ্ছে না ড্রাইভারের ফল্ট যত মিডিয়াটেক সিপিইউ আছে যদি ড্রাইভার ঠিক থাকে তো সব হয়ে যাবে ড্রাইভার যদি ফল্ট হয় তো হবে না 6 এটা ইজি ব্যাপার আমি কিন্তু করতেই পারি না ঠিক আছে দেখো আমি দেখাচ্ছি ভাই 6 এখান থেকে ডাইরেক্ট সার্চ করতে পারো বা ডাইরেক্ট তোমার এখান থেকে করতে পারো 9 এ যেমন আমরা দেখাচ্ছি কাটিয়ে দেখিয়ে দিচ্ছি 6 আছে না চলো মানে মিডিয়াটেক সিপিইউ ঠিক আছে মিডিয়াটেক সিপিইউ করার পর সর্বপ্রথম তোমরা ফ্যাক্টরি রিসেট হাতে করে নিও হাতে করে বুঝতে পারো তো হ্যাঁ হাতে ফ্যাক্টরি রিসেট হয় বলো ডাউন পাওয়ার কি প্রেস করার পরে বা আপ পাওয়ার কি প্রেস করার পরে যেটা তোমার ফ্যাক্টরি আছে বা সব মোবাইল হয় না ওটা তো যেমন স্যামসাং হাতে না হয় কিন্তু করে দেবে এই ফ্যাক্টরি রিসেট ঠিক আছে এই ফ্যাক্টরি রিসেট মারো ফ্যাক্টরি রিসেট মারো ঠিক আছে ক্লিক করলাম এটাকে বন্ধ করি ফ্যাক্টরি রিসেট মারো দেখো হ্যাঁ ফ্যাক্টরি রিসেট মিডিয়াটেক সিপিইউ ক্ষেত্রে তোমার যদি কানেক্ট করা হয় মিডিয়াটেক সিপিইউ ক্ষেত্রে কেমন ভাবে কানেক্ট হবে এখানে চাইছে ওয়েটিং ফর ডিভাইস ঠিক আছে মিডিয়াটেক সিপিইউ ক্ষেত্রে কানেক্ট হবে কেমন মানে ভলিউম আর ডাউন প্রেস করে পাওয়ার কি ইউএসবি কানেক্ট করো ইউএসবি কানেক্ট করার পরে সেট করে নিয়ে নেবে কেটে যাবে তোমার
তার বামে আমি কাটাচ্ছি একটা লোক। ঠিক আছে, এই মডেল কাটাচ্ছি। সেলিমিটার থেকে একই ব্যাপার, এই মডেল কাটাচ্ছি। সর্বপ্রথম আমরা মারবো ইরেস, এফআরপি মারলে তোমার এফআরপি ইরেস হবে। সর্বপ্রথম আমরা মারবো ফ্যাক্টরি ইরেস। এর জন্য আমি চালু মোবাইলটা আছে, লক আছে, ঠিক আছে? লক আছে। মোবাইল লক পুরো অফ হয়ে দেখবে না। Redmi 9A যত যা হোক, যত যা হোক মোবাইল খুলতে হবে না। ভালো আপডাউন কানেক্ট করো। বললে লকডাউন প্লাস পাওয়ার তো স্যার না, এই মোবাইলটা সর্বপ্রথম ফ্যাক্টরি রিসেট করে রাখলাম। স্যার আমি ফোন করে নিচ্ছি, হ্যাঁ? আমি ফোনটাই না না, ও না। হ্যাঁ হ্যাঁ রিসেট করবে। Redmi 9 এটা এটা। সব তুলে সেটাই তো আর যতই করো অন্যের ঘরে হবে তাহলে ওই জ্যাকটা লাগালে তো ওয়েট আরেকটা দেখাচ্ছি। ওয়েট কেন করছে? ওয়েটিং আগেরটা। আরে মোবাইল অন হয়ে আছে না, অফ করে দাও। স্যার বলছি আগে ফ্যাক্টরিটা ক্লিক করে নেবো তারপর কি জ্যাক ঢোকাবো? রেডি করে নেবে। আর স্যার বলছিলাম কোনো যেমন প্যাটার্ন যদি ভাঙা আছে কোনো ডাটা রিকভার করা যাবে না মানে কোনো সাইডে যেমন লক হয়ে গেছে ডাটা রিকভারি হবে, সব দিয়ে হয়ে যাবে। তুমি করার পরে সেট ফরম্যাট লেখা থাকে, সেই সেট ফরম্যাটে তোমার টোটাল কাজই করে যাবে। ঠিক আছে, দেখ বলে দিচ্ছি তোমার। এই হলো ভলিউম আপ দেখো এখন এখন কি অফ আছে মোবাইল? অফ। আচ্ছা ঠিক আছে। প্রথম ভলিউম আপ ডাউন দেবে রাখবে ভলিউম আপ ডাউন, টিভি ধরে থাকবে। ঠিক আছে? হ্যাঁ। এবার পরে পাওয়ার কি কাজ এখানে কি দিয়ে যাচ্ছে? একা আছে না? ওই ড্রাইভার ফোন করছে, ঠিক আছে? এই ড্রাইভার দেওয়া হচ্ছে। হ্যাঁ। ওকে, ড্রাইভার ড্রাইভার ডাউনটা করছে। গেট দিয়ে ঢুকে গেটের পাশ দিয়ে যাবে, সোজা ঢুকবে না। গেটের ঢুকে গেটের পাশ দিয়ে আসতে। দেখো এই লিপাস ফিল্টারটা কাজ সেবারও বলেছিলাম, লিপাস ফিল্টারটা লাস্টে বলবো, ঠিক আছে? চিন্তা করেছি। নেক্সট এই যে লিপাস ফিল্টার আছে, দেখো লিপাস ফিল্টার 32, ওকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে দেখো, এখানে কানেক্ট করছি। মিডিয়া থেকে কিছু ছিল দেখেছো নাকি? আর একটা এখানে যে মিডিয়া থেকে আসবে, মিডিয়া টেক ক্লিক করো। প্রত্যেকটা যত মিডিয়া টেক শুধু মিডিয়া টেক থেকে একটা ক্লিক করবো। ক্লিক করার পরে মিডিয়া টেক ক্লিক করো, এখানে মারবে রেজিস্টার, ব্যাস হয়ে গেল। আচ্ছা দেখি দিচ্ছি। প্রথমে সফটওয়্যারটা খুলতে হবে, খুলে নিয়ে ওই মিডিয়া টেক আসলো, আমি মারলাম ডাইরেক্ট ওকে। এটা আমি কি করলাম স্যার? হ্যাঁ, এটা যে করলাম এটা কেন করলাম? এটা করলাম। ওই যে ড্রাইভার ওখানে দেখাচ্ছে লিপাস ফিল্টার দেখা হচ্ছে, ফেল দেখাচ্ছে। ফেল দেখাচ্ছিল। ড্রাইভারটা ফেল দেখাচ্ছে, সেক্ষেত্রে আমি এখান থেকে শুধু মিডিয়া থেকে ড্রাইভারটা ডাইরেক্ট এখান থেকে একটা ইনস্টল করে নেবো, ব্যাস। ইনস্টল করে নেওয়ার পর ছেড়ে দেবো, আর কিছু করবো না। এবার তুমি মিডিয়াটেক, শুধু মিডিয়াটেকটা কন্ট্রোল করে, এবার মিডিয়াটেক বাদ দিয়ে অল টোটাল ড্রাইভার ঠিক কাজ করে, ব্যাস ধরে নেই। শুধু মিডিয়াটেকটাই এই একটা রাখতে হবে লিভার ডাউনলোড করে নিতে হবে। তো এটা ডাউনলোড free- কোথায় যে করে এটা free দেখুন, পাওয়া যায় না? এটা ফ্রি পাওয়া যায়, ব্যাস ওটা ফ্রি ফ্রি
ডাউনলোড করে চেক করবেন। ডাউনলোড দেখো কি তোমার ফোন লগ আছে? আমার ফোন নোকিয়া সিকিউরিটি প্লাস লক ছিল কোনো জায়গায় সাজাতে পারেনি, আমি বাইপাস করছি, ঠিক আছে, নিয়ে তার গুগল লক ঢুকিয়েছি, তারপরে নেক্সট অফলাইনে যখন সেট আপ করতে যাচ্ছি তখন লোডিং হয়ে যাচ্ছে, লক ছেড়ে গেছে, কিন্তু সেটা একটু তো সেটা যতক্ষণ কমপ্লিট হবে ততক্ষণ হবে। আবার লোডিং হয়েছে, আবার কি মডেল ওখানে এভাবে হেরে দেবে প্লাস হ্যাঁ নোকিয়া C20 প্লাস C20 প্লাস Customer CPU আছে আমার কোন CPU হ্যাঁ কি CPU তাহলে আছে? দেখিনি হ্যাঁ সেটা দেখিনি CPU টা দেখো, CPU দেখো, যদি এখান থেকে হয়ে যাবে, নাহলে ডাইরেক্ট তোমার আইসি তুলে করে দিতে হবে। আইসি তুলে তোমার যে কোনো বক্সে লাগিয়ে করে দিলে হয়ে যাবে। বুঝতে পেরেছো? ইয়েস এটা ইউনিসক না কি আছে এটা? 1900 আছে, ভালো করে দেখো। লক ছেড়ে গেছে এটা আছে C20 প্লাস। সিকিউরিটি প্লাস C20 প্লাস তো 1900 আছে, তাই তো? দাঁড়াও দেখছি, একটু ওটা রাখো। লক ছেড়ে গেছে, কিন্তু এই সেটা ওটা লক ছাড়া নেই, এফআরপি দিয়েছে ফার্স্ট থিং, মেলের কাছে আসছে। এভাবে কেটে দিয়েছি, এভাবে ছেড়ে দিয়েছি এফআরপি না দেখো। সেটা তো এখানটায় তুমি ডাইরেক্ট লিপ বাস ফিল্টারও লিখতে পারো, নলে যে কোনো একটা এর থেকে ধরো না এমসিটু ওয়াথ বাইপাস বা লিপ বাস ফিল্টার যা খুশি। ওকে, ওকে, এমসিটু ওয়াথ বাইপাস ইনস্টল করে দিন। এনসিটি আর্থ বাইপাস AUTH। ওকে, নেক্সট ডাউনলোড করে নাও। ডাউনলোড স্টার্ট। এই সফটওয়্যার ওকে, ডাউনলোড কমপ্লিট। হ্যাঁ। ওপেন ফোল্ডার। এসেছে এখানে এই যে লিপ বাস ফিল্টার আছে না, লিপ বাস ফিল্টার, ঠিক আছে, ইনস্টল। নেক্সট 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 ইনস্টল ফিনিশ। এই ছিল ইনস্টল ডিভাইস ফিল্টার। নেক্সট মার্ক করে এখান থেকে ডাইরেক্ট কিন্তু ইনস্টল করে নিতে পারো, ওখান থেকে যা খুশি, ঠিক আছে। এমসিটি ওয়াথ বাইপাস এই লেখা আছে, তার মধ্যে লিপ বাস ফিল্টার 32। এটা এমসিটি ওয়াথ বাইপাস ওখান থেকে ইনস্টল করতে পারো, ডাইরেক্ট লিপ বাস ফিল্টার ওখান থেকে তুমি ইনস্টল করতে পারো, যেখান থেকে খুশি তুমি ইনস্টল করতে পারো। এটাই আছে। হ্যাঁ, এইটাই আসবে। বলো আপ ডাউন পাওয়ার কি পেস করার পরে দেখো এখানে লেখা আসবে তোমার মিডিয়া টেক। তিনটে সুইচই প্রেস করতে পারছো। না, বলো আপ ডাউন। Realme C11 C12 থেকে তিনটে চাপতে হয়। কি বলো, পাওয়ার কি চাপতে হয়? ঘাদিও না পাওয়ার কি চাপতে হয়? ঘাদিও বলো আপ ডাউন চেপে দেখো কানেক্ট করো। পাওয়ার কি মানে তো মোবাইল তো চালু হয়ে যাবে, চালু না। আমার তো মনে হয় না, আমি চেক করে অপশন নাকি শুধু ভলিউম পাওয়ার কি আর ভলিউম মাইনাস চাপবে, কোনটা? সব করে চাপতে হয় তিনটে সব করে চাপতে হতে পারো, তো ওই কানেক্ট দেওয়া আছে। না, আমার এখনকার মোটর সেট করে দেখছি স্যার ব্লু বড় আমার ডাউন চাপে হয়ে যাচ্ছে। সুবিধা সবাই রেখে দিই। মোটর সেট
মোটো ইটার একটা লক কাটলাম হ্যাঁ ভলিউম আপ ডাউন আচ্ছা ওটা ওই মোটো দিলে হচ্ছে না নিচ থেকে সিপি সিলেক্ট করে তারপর ব্র্যান্ড সিবি কিছু বাকি রাখে না 200 টাকা দিয়ে চালান করে 1000 রুপি রাখে। দেখো এখানে চলে আসবে তোমার মিডিয়াটেক ঠিক আছে, এটা ইনস্টল হয়ে আছে থাক। চলো একটু আগে দেখো আরে মিডিয়া একবার কানেক্ট হয়ে যাবে নিচ্ছে না এটা আপনি আনইনস্টল করে দিলে হয়ে যাবে। ছেড়ে দিলাম আচ্ছা ঠিক আছে। ধরে নিয়েছি ইউজার ডাটা পুরো ডিলেট ফরম্যাট মোডে সেটা আবার চালু করলে কি হবে, যা আমার ছিল সব ডিলেট হয়ে যাবে। অলরেডি হয়ে গেছে, লক হয়ে গেছে, হ্যাঁ লক হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, লক কাটেনি, জাস্ট আমি রিসেট করলাম এখন। শুধু ফ্ল্যাগটাই রিসেট হলো। এটা হলো এটা অটো চালু হবে না চালু করতে হবে? চালু করতে হবে, রিবুট সিস্টেম থাকলে রিবুট হয়ে যায়। হ্যাঁ। তো লকটা কেমন করে দেবে? হ্যাঁ লকটা কাটা আছে। এবারে এগুলো ফ্ল্যাগটা এখানে ইংলিশে বলে লক হয়ে যাবে। এবার কোন কোনটা যেটা জিমেল অ্যাকাউন্ট দেওয়া হ্যাঁ হ্যাঁ স্ক্রিন লক হচ্ছে শুধু ফ্ল্যাগটা রিসেট হওয়ার পর জিমেল অ্যাকাউন্ট না থাকলে স্ক্রিন লক কেটে যাবে। তোমার এফআরপি কাটে শুধু এফআরপি শুধু ওই জিমেল অ্যাকাউন্টে লক, এছাড়া আর কিছু লক জিমেলটাকে সরিয়ে দেয় তুমি টেলিফোন ধরে যাবে সব কিছু। স্যার অনেক সময় এরকম হয়, যেমন এমআই অ্যাকাউন্ট লগ ইন আছে, এমআই অ্যাকাউন্ট লগ ইন আছে বলে ফরম্যাট হচ্ছে না, এরকম লক খুলে আছে, স্ক্রিন লক খুলে আছে, অবশ্যই এমআই অ্যাকাউন্ট হচ্ছে না, এমআই অ্যাকাউন্ট কিন্তু কাটিয়ে মোবাইলে দেবে। কিন্তু ফরম্যাটও করছে না, জাস্ট এমআই অ্যাকাউন্টও রিমুভ করছি। আচ্ছা এখান থেকে এমআই অ্যাকাউন্ট রিমুভ করে দেওয়া যাবে বলছি। সব আছে এমআই এমআই ক্লাউড করে দেওয়া স্যার আছে। কোন ফরম্যাট করবে না, বাস এমআই অ্যাকাউন্ট রিমুভ করবে। স্যামসাং অ্যাকাউন্ট আছে না ফরওয়ার্ড হয়ে যাবে, হ্যাঁ ফরওয়ার্ড হয়ে যায়। বেশি বললাম না কয়েক সেট আগে আগে কিছু কিছু মোবাইলে সেভ ফরম্যাট ছিল যে শুধু তোমার দেওয়া আছে এফআরপি কাটছে এফআরপি কেটে যাবে, হ্যাঁ হ্যাঁ স্ক্রিন লক কাটছে স্ক্রিন লক কেটে যাবে। কেটে যাবে। কিন্তু এখন আর মোবাইল টোটাল ইউজার ডাটা টোটাল ডিলিট হয়ে যায়। এই হচ্ছে ইউজার ডাটা, এই ইউজার ডাটা তো এমআই অ্যাকাউন্ট আছে লগ ইন হয়ে হয়তো ফরম্যাট করতে পারছে না, তখন আসে, তখন ওই জাস্ট ওই ইয়ে করে রিসেট করে দিলে হবে সেটা। কি করবে? এমআই অ্যাকাউন্ট আছে, আমি জাস্ট সেখানে যদি রিসেট করে দিই সেটা কি হবে? ফ্যাক্টরি রিসেট, ফ্যাক্টরি রিসেট না এবার এমআই এই রিসেট এমআই ক্লাউড দেখাচ্ছো, এমআই ক্লাউড, হ্যাঁ 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 এই হচ্ছে এমআই অ্যাকাউন্ট, মানে এমআই অ্যাকাউন্ট চলে যাবে। দেখো এমআই ক্লাউড যেমন তোমার আইফোন ক্লাউড যা আছে তোমার, এই হচ্ছে এমআই ক্লাউড Samsung। ওয়েটিং ফর ইনস্টল ডিভাইস। ব্যাস তোমার যা মোবাইলে এমআই ঘরে মাধ্যমে পাওয়ার টু প্রেস করো, এমআই অ্যাকাউন্টে তোমার ডিভাইস কানেক্ট হয়ে যাবে অ্যাকাউন্টে পাওয়ার টু প্রেস করতে হবে পাওয়ার টু সরি ভলিউম আপ ডাউন প্রেস করে কানেক্ট, যেটা তোমার মিটারটেক সিপিইউ থেকে কানেক্ট করার সিস্টেম। কোয়ালকম বলে এডিএল পয়েন্ট কোয়ালকম সিপিইউ হলে ইডিএল পয়েন্ট শর্ট করে করো। মিডিয়াটেক সিপিইউ হলে হয়তো ভিভো মোবাইল হয়তো তোমার ভলিউম আপ ডাউন হচ্ছে না, হ্যাঁ তাহলে তোমার ক্লক লাইন বা ক্লক না ডাটা লাইন না সিএমডি বা ক্লক লাইনে যে কোনো একটা লাইন গ্রাউন্ডের সাথে শর্ট করে কানেক্ট হয়ে যাবে। পোর্ট নেওয়ার জন্য ওয়েটিং, শুধু পোর্ট নিলে যদি কাটে তো কাটবে, যদি ফেল দেখায় তো ফেল, তাহলে এই টুলস আর হচ্ছে না, এই tools আর হচ্ছে না। ঠিক আছে। দাঁড়াও এটা দেরি হবে, এই যে লক ওখানে দিল ফ্রি ডুল তারপর না এই টুলটা ফ্রি ডুল এটা ফ্রি কোথায়, এটা তো আনলক টুলস ফ্রি না পেড টুলস, আনলক টুলস আছে দেখো, একে দেখা যায় ডিসেন্ট হওয়া, আমি অন্য টুলস থেকে আমি এফআরপি করছি। আর একটা টুলস আছে এমটি টুলস, ঠিক আছে, এমটি টুলস অ্যান্ড্রয়েড মালিশ টাকা কি 700